তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আগামী 3 দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে পারলে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা কিন্তু একদম প্রথম দিকে চলে আসবো 16 তারিখে, এবং 16 তারিখ থেকে আমরা যদি 16 তারিখ দুপুরের পর থেকে দেখে নিই, তো দুপুর দুটোর দিকে যদি দেখে নিই, তো দুপুর দুটোর দিকে আমরা কি আপডেট দেখতে পাচ্ছি, দেখুন বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের তেমন আর কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, এবং উত্তরবঙ্গে মোটামুটি আবহাওয়া পরিষ্কার। তবে শিলিগুড়ির সাইডে কিন্তু একটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তো বাংলাদেশের কথায় কথায় বৃষ্টির হবে একটু দেখিয়ে দেবো। যেমন থাকছে বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান এবং কিশোরগঞ্জ, এই কয়েকটি অঞ্চলে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম বৃষ্টির 1.5 থেকে 2 মিলিমিটার মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার 16 তারিখ দুপুর দুটোর দিকে। যদি সময়টাকে একটু প্লে করে দিই, এবং আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার দিকে কিন্তু সেই বৃষ্টি বাংলাদেশের মধ্যেই থাকছে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু হালকা রকম একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে খড়গপুর সাইডটায়। একটু দেখিয়ে দেওয়া, যেমন দেখুন খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কবিবল্লভপুর, এবং ওপর দিকে আছে গোয়ালতর, চন্দ্রকোনা, উপর দিকে আছে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, এগুলি কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তবে বেশিরভাগ বৃষ্টিটি কিন্তু খড়গপুর এবং বালিচক এই অঞ্চলের মধ্যেটি হবে। ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছি 7 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সময়টাকে আমরা একটু পার করে নেব এবং পরবর্তী সময় দেখে নেব আর কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সময়টা আমরা আর একটু প্লে করে দেবো, এবং পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি রাত্রি 8টার দিকে কিন্তু বাংলাদেশের মধ্যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রাজশাহী, সিংড়া, পাবনা, মেহেরপুর, সাইকোপা, ফারিদপুর, লাহগাড়া, যশোর, এই কয়েকটি অঞ্চলের মধ্যে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম বৃষ্টি 7 মিলিমিটারের মতো কিন্তু আমরা একটা এখানে দেখতে পাচ্ছি। তো সময়টাকে আরেকটু প্লে করে নেব এবং পরবর্তী সময় দেখে নেব আর কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো দেখুন বন্ধুরা, রাত্রি 12টার দিকে মানে 17 তারিখ শনিবার রাত্রি 12টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এগুলিদের মধ্যে একটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু বাংলাদেশের রংপুর থাকছে একটা ভারী রকম বৃষ্টির সম্ভাবনা। ম্যাক্সিমাম বৃষ্টি যদি দেখিয়ে দিই, সেখানে থাকছে 7 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও 8 মিলিমিটারের বেশি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সময়টাকে আরেকটু প্লে করে নেবো এবং পরবর্তী সময় দেখে নেবো আর কোথায় সম্ভাবনা থাকছে বৃষ্টির। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের সাইডটা করে, তাছাড়া উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি না, একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তবে বাংলাদেশের কালাই, রংপুর, এগুলো কিন্তু এটা খুব অতি ভারী একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম কিন্তু 30 মিলিমিটার মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে কিন্তু বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু একটা ঝোড়ো হাওয়া বইবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি ভোর 3টের দিকে। যদি সময়টাকে একটু প্লে করে দিই, তো দেখতে পাচ্ছি বন্ধুরা তারপরে কিন্তু বৃষ্টির যে বৃষ্টি নেমে যাবে সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে বজায় থাকছে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তো সময়টা যদি আরেকটু প্লে করে দিই, এবং তারপরে আমরা দেখে নেব আর কোথায় কোথায় বৃষ্টিটা রয়েছে। তো আমরা কিন্তু বৃষ্টিটা শুধুমাত্র বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন 17 তারিখ শনিবার দুপুর দুটোর দিকে দেখুন দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন থাকছে এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুর, উপরের দিকে রামপুরহাট, এদিকে থাকছে বহরমপুর, আজিমগঞ্জ, ডুমকা, করিমপুর, এবং এদিকে হচ্ছে জাঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু আমরা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম বৃষ্টি যদি দেখে নিই, রামপুরহাটে থাকছে 7 থেকে 7.5 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা। এবং এইদিকে দেখুন আসানসোল, দুর্গাপুর, এইদিকে দেখুন এই সাইডটা দেখতে পাচ্ছি আমরা 14 সাড়ে 14 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার 17 তারিখ দুপুর দুটোর দিকে। তাছাড়া বাংলাদেশে দেখুন বাংলাদেশেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, যেমন রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, এলাকায় ঢাকা, ফারিদপুর, সাইকুপা, আগরতলা, লাকাই, এই অঞ্চলগুলিতেও মধ্যে কিন্তু বন্ধুরা ভারী রকম বৃষ্টি রয়েছে। ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 মিলিমিটারের মতো কিন্তু দেখতে পাচ্ছি। কোথাও কোথাও আবার 13.5 বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সময়টাকে আমরা আরেকটু প্লে করে নেবো এবং পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে কিনা। তো দেখুন বন্ধুরা, বৃষ্টিটা কিন্তু বেড়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দেখুন 17 তারিখ শনিবার বৈকাল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু একটা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। যদি একটু দেখে দিই, যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, এদিকে খড়গপুর, বালিচক, কপিবল্লভপুর, বৈষণ, বাড়িপাড়া, এবং এদিকে গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, হুড়া, এদিকে দেখছে পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, ঘোষকারা, দুর্গাপুর, বোলপুর, কাটুয়া, এদিকে আছে দুমকা, করিমপুর,
এবং তার সঙ্গে আছে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, নবগঞ্জ, ধুলিয়ান। তো বন্ধুরা একটা ব্যাপক হারে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শনিবার বিকেল 5টার দিকে। যদি ম্যাক্সিমাম বৃষ্টিটা দেখে নিই, তো এখানে দেখুন কৃষ্ণনগরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 মিলিমিটারের বেশি কিন্তু আমরা একটা বৃষ্টি এখানে দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম কিন্তু দেখতে পাচ্ছি 21 মিলিমিটারের মতো একটা বৃষ্টি, মানে ব্যাপক হারে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। বজ্রপাতের সঙ্গে কিন্তু একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশে দেখুন, বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা, যেমন সাইকোপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লাহগাড়া, এটি হচ্ছে মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আমারপুর, আগরতলা, কাপাসিয়া, নাগারপুর, এগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিটা থাকছে বাংলাদেশে। এবং উত্তরবঙ্গ যদি দেখে নিই, উত্তরবঙ্গে কিন্তু মালদার সাইডে কিন্তু একটা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তো সেখানেও দেখে দেবো কত মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা সাইডে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 7.5, কোথাও আবার 6, এরকম কিন্তু একটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র উত্তরবঙ্গের মালদার সাইডে। তাছাড়া কিন্তু উপরের দিকে কিন্তু আর কোথাও তেমন আর বৃষ্টি নেই। এবং সময়টাকে আমরা যদি আরেকটু প্লে করে নিই, তো পরবর্তী সময় দেখে নেবো আর বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো তারপরে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং এই বৃষ্টি সরাসরি চলে যাচ্ছে উপরের দিকে, মানে হচ্ছে উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে। যদি আমরা একটু দেখিয়ে দিই, দেখুন কোচবিহারও থাকছে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, ঠাকুরগাঁও, পাঞ্চাগড়, কিষানগঞ্জ, এইগুলোতেও কিন্তু একটা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। ঠাকুরগাঁও যদি আমরা দেখে নিই, সেখানে কিন্তু ম্যাক্সিমাম 29 মিলিমিটার, কোথাও আবার 30 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন 31 মিলিমিটার। তো এই ঠাকুরগাঁও কিন্তু সব থেকে ভারী বৃষ্টি ঠাকুরগাঁওয়ের মধ্যে হবে। তার সঙ্গে 2 দিনাজপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো 2 দিনাজপুরে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, ম্যাক্সিমাম 4.5 বা কোথাও 5 মিলিমিটার কিন্তু এরকম একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা সময়টাকে আর একটু প্লে করে দেবো, এবং পরবর্তী সময় থেকে বৃষ্টিটা আর কোথাও বাড়ে কি না সেটা একটু দেখিয়ে দেবো। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু মোটামুটি উপরের দিকেই থাকছে, মানে উত্তরবঙ্গের সাইডে করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যেমন দেখিয়ে দেবো, দেখুন আলিপুরদুয়ারে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি রয়েছে, ম্যাক্সিমাম 8.5 মিলিমিটারের মতো একটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে কোচবিহারে থাকছে একটা ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা। তো শিলিগুড়িতে কিন্তু একটা খুব একটা বৃষ্টি হবে না। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এগুলো কিন্তু একটা ঝিরিঝিরি বা একটা ছিটাফাটা বৃষ্টি আশঙ্কা রয়েছে। তো উত্তরবঙ্গ যদি দক্ষিণবঙ্গ যদি দেখে নিই, দক্ষিণবঙ্গে দেখুন এইদিকে থাকছে বিশাখাপত্তনম, এগুলির মধ্যে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধু। তাছাড়া কিন্তু হায়দ্রাবাদের সাইডেও একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু আর তেমন আর কোথাও বৃষ্টি আপাতত আমরা দেখতে পাচ্ছি না। যদি সময়টাকে আরেকটু প্লে করে দিই, পরবর্তী সময় যদি আমরা দেখে নিই, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আর তেমন কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের নেই। তবে এইদিকে দেখুন বাংলাদেশের থেকে বৃষ্টিটা থাকছে, যেমন হচ্ছে রংপুর, কালাই, এবং এদিকে আছে ঘোড়ারঘাট, বালুরঘাট, চারাজিপুর, মহাদেবপুর, বগরা। তো এই কয়েকটি অঞ্চলের মধ্যে বৃষ্টিটা একটু বেশি হবে ম্যাক্সিমাম। দেখে নিই আমরা, এখানে 26 থেকে 27 মিলিমিটারের মতো বৃষ্টি রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে থাকছে মালদা, 2 দিনাজপুর, ঠাকুরগাঁও, এগুলোর মধ্যে কিন্তু একটা বৃষ্টি রয়েছে। তবে ম্যাক্সিমাম বৃষ্টি খুব একটা ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে। 2, 2.5, কোথাও 3 মিলিমিটারের মতো একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সময়টাকে আমরা আরেকটু পার করিয়ে নিই, তো দেখে নেব দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো মনে আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ রবিবার সন্ধ্যে 6টার দিকে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক হারে একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাঁকুড়া অঞ্চলটিতে করে। তো দেখিয়ে দেবো কোথায় বৃষ্টিটা থাকছে। আমরা নিচের দিকে যদি দেখে নিই, তো নিচের দিকে থাকছে কৈবল্যপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, হচ্ছে গোয়ালতোড়, চন্দ্রকোনা, জামশেদপুর, এগুলো কিন্তু বৃষ্টি একটু কম হবে, 3, 3.5 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি হবে। তাছাড়া খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, তো এইগুলো যদি আমরা দেখে নিই, এগুলো কিন্তু 13 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাঁকুড়াতে যদি আমরা দেখি, সেখানে থাকছে 31 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা। হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, ঘোষকারা, বোলপুর, আসানসোল, এ থাকছে কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, এগুলো কিন্তু একটা ম্যাক্সিমাম বৃষ্টি হবে। তবে চন্দননগর, হাবড়া, খারদা, এগুলো কিন্তু একটা হালকা ছিটিছিটি বা ছিটাফাটা বৃষ্টি হবে। তো সব থেকে বৃষ্টি হবে বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, ঘোষকারা, কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এই অঞ্চল কয়েকটির মধ্যে। এবং ওপর থেকে যদি দেখি আমরা, এই যে থাকছে রামপুরহাট, দুমকা, মাধবপুর, এগুলো কিন্তু একটা মিডিয়াম রকম বৃষ্টি আমরা দেখতে পাবো। তো আমরা যে সময়টাকে আরেকটু যদি পার করে নিই, তো তার আগে দেখিয়ে দেবো এখানে বাংলাদেশে কিন্তু ব্যাপক আর একটা বৃষ্টি রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার।